পনিরের টুকরোগুলো, বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম। যদি নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সম্পূর্ণ ঘরোয়া উপায়ে কি করে পালং পনির বানানো হয়। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, পালং পনির তৈরি করার জন্য এখানে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি। এটা কিন্তু প্রধান উপকরণ, এটা ছাড়া কিন্তু পালং পনির কোনোভাবেই সম্ভব না। দেখুন, গোড়াটা আমি কেটে ফেলে দিচ্ছি। এরপর এই পাতাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। খুব একটা বড় না, মানে মিডিয়াম এরকম ভাবে হালকা করে একটু কেটে নেব। দেখুন, এগুলো আমি কেটে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 250 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব। দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। আমি এরকম ভাবে সাইজ করছি। দেখুন, বন্ধুরা, এরপর আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। একদম হালকার মধ্যে আমি সাদা তেল দিয়েছি, মানে খুব বেশি দিইনি। তেলটা গরম হয়ে যাক। বন্ধুরা দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি আগে থেকে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এটা জাস্ট আমি হালকা করে একটু ভেজে নেবো। আপনারা চাইলে কিন্তু পনিরটা নাও ভেজে করতে পারেন, কিন্তু ভেজে করলে একটু বেশি ভালো লাগবে খেতে। একদম হালকা করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, পনিরটা কিন্তু এবার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নেব। এই পনিরের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, এই জন্য আমি এটা গরম জলে আর দিচ্ছি না। যদি আপনাদের পনিরের কোয়ালিটি খুব একটা ভালো না হয়, সেক্ষেত্রে একটু ভাজার পরে গরম জলে দিয়ে দেবেন। দেখুন, কড়াতে বেশ কিছুটা পরিমাণে তেল আছে, আমি আরেকটু তেল দিয়ে দেবো। এরপর এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে গোটা গরম মশলা। এখানে আমার আছে গোটা এলাচ, আর এখানে আছে দারুচিনি, লবঙ্গ, আর একটা ছোট্ট জায়ফল। এটা একটু ভালো করে ভেজে নেব। জায়ফলটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু লবঙ্গ, এলাচ, দারুচিনি এটা কিন্তু একদম দিতেই হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখুন, এটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেবো একটা পরিমাণে কাঁচা লঙ্কা। এটা কিন্তু অনেকটা পরিমাণে ঝাল, আপনারা ঝালটা নিজেদের বুঝে নেবেন। এরপর এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে আদা, আমি টুকরো টুকরো করে রেখেছি, ওটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো টমেটো। দেখুন, এটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো। এখানে কিন্তু আমি কোনো প্রকার জল ইউজ করব না। এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এই লবণটা দেওয়ার পর কিন্তু অটোমেটিক এখান থেকে জল বেরিয়ে শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এরপর এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো মিনিট 5 জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পরে।
দেখুন শাকটা দেখে কিন্তু আমার একদম জল বেরিয়ে গেছে, আর শাকটা কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে এটা মিক্সার মেশিনের সাহায্যে পেস্ট করে নেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি তারপরে। বন্ধুরা দেখুন আমি কিন্তু পুরো পালংটা পেস্ট করে নিয়ে চলে এসেছি মিক্সিতে। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ার সাহায্যে পেস্ট করে নিতে পারেন। এরপর আমি কড়াতে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পালং শাক। দেখুন আমি কিন্তু পুরোপুরি ভাবে পেস্ট করিনি, একটু পাতা পাতা রেখেছি, কারণ আমার এটা কিন্তু খেতে খুব ভালো লাগে যদি এটা পাতা পাতা থাকে। আপনারা একবার এরকম ভাবে তৈরি করে দেখবেন, পাতা পাতা থাকলে কিন্তু খেতে ভালো লাগে। পুরোপুরি পেস্ট করলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না। দেখুন এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা। এরপর দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো, দেবো অল্প পরিমাণে ধনে গুঁড়ো, দেবো অল্প পরিমাণে গুঁড়ো গরম মশলা, আর এখানে আমি দেবো অল্প পরিমাণে চিনি। পালং পনির কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এরপর এটা ভালো করে ফুটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ গুঁড়ো দিতে পারেন। এরপর এটা আমি মিনিট 2 ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু মিনিট 2 মতো ফুটে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। তারপর এটা ভালো করে মিশিয়ে নেব। পালং পনির কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা উপর থেকে দেবো বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম। যদি আপনাদের বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা দুধের সরটাকে একটু জলে গুলে দিয়ে দেবেন, সেই একই ব্যাপার দুটো। এরপর আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার পালং পনির কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমার ঠাকুমা আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। সুন্দর হয়েছে, ভালো লাগছে পালং শাক দিয়ে। সুন্দর হয়েছে বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখালাম, কত সুন্দর হয়েছে খাবার মতন। আমি যেভাবে তৈরি করে দেখালাম এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।